নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 10ম পর্ব শুরু করব। 33 কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। অঙ্গদের পরম চাতুরী ভরা কথা শুনে উদার শ্রীরামচন্দ্র হাসতে লাগলেন। তারপর বালিপুত্র অঙ্গদ লঙ্কার সমস্ত সংবাদ জানালো। শত্রুর সব খবর পেয়ে শ্রীরামচন্দ্র মন্ত্রীদের ডেকে বললেন, লঙ্কার 4টি বড় বিশাল দরজা আছে। সেই দরজাগুলোর উপর কি করে আক্রমণ রচনা করা যায় তার চিন্তা করো। তখন বানররাজ সুগ্রীব, ঋক্ষরাজ জাম্ববান এবং বিভীষণ মনে মনে সূর্যকুলভূষণ রামকে স্মরণ করে বিচার বিবেচনা করে কর্তব্য নির্ধারণ করল। বানর সেনাদের 4টি দলে ভাগ করা হলো। সেই 4টি দলের জন্য যথাযোগ্য সেনাপতি নিযুক্ত করা হলো। তারপর সেনাপতিদের ডেকে সবাইকে প্রভুর প্রভাবের কথা বোঝালেন। যা শুনে সকল বানরেরা সিংহনাদ করে দৌড় দিল। তারা পরমানন্দে শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে হাতে করে গিরিশৃঙ্গ নিয়ে চলতে লাগল। কৌশলপতি শ্রী রঘুনাথের জয় হোক, এই চিৎকার করতে করতে ভাল্লুক ও বানরেরা তর্জন গর্জন করতে লাগল। লঙ্কার দুর্গ অত্যন্ত শ্রেষ্ঠ অজেয় জেনেও বানরেরা প্রভুর প্রতাপে নিঃশঙ্ক হয়ে চলল। লঙ্কার চারিদিক ঘিরে চারিদিক থেকে মেঘের মতো করে ডঙ্কা ও ভেরির আওয়াজ করতে লাগল। অসীম শক্তিধর সেই বানর ও ভাল্লুকেরা সিংহনাদে শ্রীরামচন্দ্রের জয়, শ্রী লক্ষ্মণের জয়, বানররাজ সুগ্রীবের জয় এই ধ্বনিতে গর্জন করতে লাগল। তারপর লঙ্কায় প্রচণ্ড হইচই পড়ে গেল। অতীব অহংকারী রাবণ সেই কোলাহল শুনে বললেন, বানরদের ধৃষ্টতা দেখো। এই কথা বলে হাসতে হাসতে তিনি রাক্ষস সেনাদের ডেকে পাঠালেন। বানরেরা কালের বশবর্তী হয়ে এসে পড়েছে। আমার রাক্ষস সেনারা সবাই ক্ষুধার্ত। ভগবান তাদের জন্য ঘরে বসে বসেই সকল খাদ্যের ব্যবস্থা করেছেন। এই সব কথা বলে সেই মূর্খ রাবণ অট্টহাস্য করে উঠল আর বলল, হে যোদ্ধারা, তোমরা সব চারিদিকে যাও আর ভাল্লুক ও বানরদের ধরে ধরে খাও। মহাদেব বলছেন, হে উমা, রাবণের অহংকার এমন তীব্র যেন সেই তিতির পাখির আকাশের দিকে পা উপরে দিয়ে ঘুমোবার মতো অবস্থা। রাবণের অনুমতি নিয়ে আর হাতে ভালো ভালো ভিন্দিপাল, সঙ্গী, বর্ষা, তোমর, মুগুর, প্রচণ্ড কুঠার, শূল, কৃপাণ আর পাহাড়ের টুকরো নিয়ে রাক্ষসীরা চলল। যেমনভাবে নির্বোধ মাংসাশী পাখিরা লাল পাথরের টুকরো দেখলে তার দিকে গিয়ে ঠোকর মারে, ঠোঁট ভেঙে যাবার যন্ত্রণার কথাও ভাবে না, সেইভাবেই এই নির্বোধ রাক্ষসেরা ছুটতে লাগল। অনেক রকম অস্ত্রশস্ত্র আর ধনুর্বাণ নিয়ে কোটি কোটি শক্তিশালী আর রণকুশল রাক্ষস বীরেরা দুর্গের প্রাচীরের উপর উঠল। নগরের পাঁচিলের উপর তারা শোভা পাচ্ছিল যেন সুমেরু পাহাড়ের উপর ঘন ঘন মেঘের মতো। ঢোল, নাকড়া আর ভেরি বাজছিল, যার শব্দ শুনে যোদ্ধাদের মনে যুদ্ধের উৎসাহ হতে থাকে।
অসংখ্য তুড়ি আর ভেরি বাজছে, যা শুনে ভীরুদের বুক ভেঙে যাচ্ছে। তারা গিয়ে সেই অত্যন্ত বিশাল দেহধারী মহাযোদ্ধা বানর আর ভাল্লুকদের সমারোহ দেখল যে সেই ভাল্লুক বানরেরা দৌড়াচ্ছে। উঁচু নিচু বিকট বন্ধুর পথকে কোনো তোয়াক্কাই করছে না। পাহাড়গুলোকে তুলে তুলে পথ বানাচ্ছে। কোটি কোটি যোদ্ধা কড়মড় করে গর্জন করছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে আস্ফালন করছে। ওদিকে রাবণের আর এদিকে রামের নামে শপথ নেওয়া হচ্ছে। জয় জয় ধ্বনি, সাথে সাথেই যুদ্ধ শুরু হয়ে গেল। রাক্ষসেরা পাহাড়ের চূড়াগুলি নিয়ে ছুটতে লাগলো। বানরেরা লাফিয়ে লাফিয়ে সেগুলি ধরে নিচ্ছিল, আবার সেগুলো উল্টে ছুঁড়ে দিচ্ছিল। প্রচণ্ড বানর ও ভাল্লুকেরা পাহাড়ের খণ্ডগুলি নিয়ে রাবণের দুর্গের দিকে ছুঁড়ে মারছিল। ঝাপটা মেরে রাক্ষসদের পাগুলো ধরে ধরে মাটিতে আছড়ে ফেলে ছুটে পালাচ্ছিল আর আস্ফালন করছিল। অত্যন্তই প্রাণবন্ত ও শক্তিশালী বানর আর ভাল্লুকেরা ফুর্তিতে উচ্ছল হয়ে দুর্গের উপর চড়তে লাগলো এবং যেখানে সেখানে মহলের মধ্যে ঢুকে শ্রীরামচন্দ্রের যশগান করতে লাগলো। আবার এক একটা রাক্ষসকে ধরে নিয়ে বানরেরা পালিয়ে যাচ্ছিল। ওপরে সে নিজে আর নিচে রাক্ষস যোদ্ধা। এইভাবে তারা দুর্গের উপর থেকে মাটির উপরে এসে লাফিয়ে পড়ছিল। রামের শক্তিতে প্রবল বানর দল রাক্ষস যোদ্ধাদের সমগ্রভাবে পিষতে লাগল। আবার বানরেরা চতুর্দিকে দুর্গের উপর উঠে গেল আর রাঘব প্রতাপ সূর্যের জয় জয়কার দিতে লাগল। রাক্ষসের দল এমনভাবে পালাতে লাগল যেমনভাবে প্রবল বাতাসে মেঘের দল ছিন্ন ভিন্ন হয়ে যায়। লঙ্কা নগরী হাহাকারে পূর্ণ হয়ে গেল। বালক, নারী এবং রুগ্ন কাঁদতে লাগল। সকলে মিলে রাবণকে গালিগালাজ করতে লাগলো যে রাজত্ব করতে এসে তিনি মৃত্যুকে ডেকে আনলেন। রাবণ যখন নিজের সেনার ছত্রভঙ্গ হওয়ার খবর শুনলেন, তখন পলায়নপর সৈন্যদের ফিরিয়ে এনে তিনি শক্রদের বললেন, যে যুদ্ধের থেকে পালিয়ে এসেছে বলে আমি শুনব, তাকে এই কঠিন তরোয়াল দিয়ে আমি হত্যা করব নিজেরই হাতে। আমার কাছ থেকে সকল প্রকার সুখ ভোগ করে এখন যুদ্ধে গিয়ে প্রাণপ্রিয় হয়ে গেছে। রাবণের এই ভর্ৎসনা শুনে সকল বীর যোদ্ধা ভীষণ ভয় পেয়ে গেল এবং লজ্জিত হয়ে আবার সক্রোধে যুদ্ধযাত্রা করল। যুদ্ধে শত্রুর সম্মুখে যুদ্ধরত অবস্থায় মৃত্যুই বীরের পক্ষে শোভা পায়। এই কথা চিন্তা করে তারা সবাই প্রাণের মায়া ত্যাগ করে দিল। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 10ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।